সম্রাট, এই যেখানে বসে আছি না, এই যে বালুরঘাটটা লেখা রয়েছে, লাস্ট বিমান কবে নেমেছিল, লাস্ট প্লেন? ওর কথা এটা 1989-তে শেষ বিমান এখানে নেমেছিল। সেই সময় বছরখানেক ধরে সেখানে চলেছিল, অসামরিক পরিবহন মন্ত্রকের তরফ থেকে চালানো হয়েছিল, কিন্তু 1 বছর খানেক চলার পরেই সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তখন একটা ত্রুটির কারণ দেখানো হয়। যে ত্রুটি কারণটা বলা হয়েছিল সে সময় যে রানওয়েতে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে, তো সেটা তখন সারানো যেত, সেটা তখন সারানো হয়নি। সে সময় প্রশ্নগুলো সেভাবে মানুষ তুলতে পারেনি বা মিডিয়ারও সেই অতটা ছিল না, যার জন্য সেই সময় বন্ধ হয়ে যায়। 70 দশকের গোড়ায় প্রথম এই এয়ারপোর্টটা শুরু হয়। এখানকার একজন ব্যবসায়ী হংসরাজ শেঠিয়া, যিনি একটা বিশাল ট্রান্সপোর্ট কোম্পানির মালিক, সেই সময় কিন্তু সেই এয়ারপোর্টটা বেশ এই এয়ারপোর্টটা প্রচণ্ড রকমভাবে অর্থনৈতিকভাবে লাভজনকও হয়েছিল এবং বহু মানুষ এখান থেকে যেতেন। কিন্তু তারপরে সে সময় বছর 2 চলার পর সেটা বন্ধ হয়ে যায়। এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে সেভাবে কিন্তু সদর্থক পদক্ষেপ কখনোই নেওয়া হয়নি। কিন্তু কিছুদিন আগে যখন কুচবিহার এবং মালদা এয়ারপোর্টে রিভাইভালের একটা প্ল্যান এলো, সে সময় একই সঙ্গে বালুরঘাটকেও সেই পরিকল্পনার আওতায় রাখা হয়েছিল। সেই জন্য বোধহয় প্রাচীর দিয়ে ঘেরা তারপর থেকেই যদিও এটা হয়েছে। কত জমি আছে? এটা প্রায় 159 একর জমি, বিরাট রয়েছে। বিরাট দখলে আটকাতেই বোধহয় সেটাও একটা অন্যতম কারণ। এটা সত্যি, এটা অস্বীকার করার কিছু নেই। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বঞ্চিততম জেলাগুলির মধ্যে দক্ষিণ দিনাজপুর একটি। এখনও পর্যন্ত যা হওয়ার ছিল তার অনেকাংশই বাকি আছে, এবং দীর্ঘদিন এখানে বামফ্রন্ট সরকারে থাকা সত্ত্বেও সেই জায়গাগুলো হয়নি। ফলে বিরোধীরা সেটাই ইস্যু করছে, ক্ষোভটাকে কাজে লাগাতে চাইছে। তোমার মুখে হাসি দেখবো বলে বেরিয়েছিলাম, কিন্তু এক বিষাদ তোমার চোখে। আমাদের ল্যাপটপে কোনোদিন লেখা হবে না তোমাদের বিষাদের সুর। ভালো থেকো বলবো না, বলতে পারবো না, শুধু প্রার্থনা। ये जो देश है तेरा, स्वदेश है तेरा, तुझे है पुकारा। ये वो बंधन है जो कभी टूट नहीं सकता। ये जो देश है तेरा, स्वदेश है तेरा, तुझे है पुकारा।